দূষণে অতিষ্ঠ জীবন। শুষ্ক মৌসুমে এই দুর্ভোগ যেন অনিবার্য নিয়তি ঢাকাবাসী। জানি আগাম কোনো প্রস্তুতি থাকে না নগর কর্তৃপক্ষের, তাই আগামী কয়েক মাস নীরবেই এর মাসুল দিয়ে যেতে হবে পথচারীদের। আমরা আসলে নিঃশ্বাস নিতে পারছি না, রাস্তা চলার অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমরা এই ধুলাবালির কারণে। এই বড় মার্কেট, এই বড় রাস্তা, এই বদ্ধভূমি, এখানে মানুষ দেখতে যে আসে কেউ সুস্থ যাইতে পারে না, ধুলে সব মরে যায়। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা AQI তথ্য বলছে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু শহরের তালিকায় গেল সপ্তাহে 2 দিন শীর্ষে ছিল ঢাকা। আল্লাহ 30টা দিন এইভাবে কাজ করতে হয়। শ্বাসকষ্ট, ইটা বালু, ধুলে বালু খাওয়ার লাগে, কত কষ্ট। তারপর আমাকে খাওয়াবো কেমনে? বাংলাদেশ জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা 2024 থেকে 30 অনুযায়ী ঢাকায় বায়ু দূষণের 15% দায়ী রাস্তার ধূলিকণা, আর ইটভাটা 13%। নগরীর আশেপাশে ছড়িয়ে আছে অসংখ্য অবৈধ ইটভাটা। মাঝে মধ্যে অভিযান চললেও খুব বেশি বদলায়নি পরিস্থিতি। 2016 সালে যখন বড় বড় প্রকল্পে ভিত্তিক কাজগুলো শুরু হয়, বিশেষ করে ঢাকা শহরে, তখন থেকে বায়ু দূষণের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। সরকারের কিছু পদক্ষেপ, কিছু উদ্যোগ লক্ষ্য করা গেলেও সেটি বায়ু দূষণকে সহনশীল জায়গাতে নিয়ে আসার মতো পর্যাপ্ত এবং টেকসই হচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে ঢাকায় বায়ু দূষণের 17% দায়ী আবর্জনা পোড়ানো। বিশেষ করে মাতুয়াইল ও গাবতলীর স্যানিটারি ল্যান্ডফিল্ডের আগুন থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ। বিশেষজ্ঞরা বলছে ঢাকার বাতাসে ক্ষতিকর উপাদান পরিমাপের জন্য দরকার 100টির অধিক এয়ার মনিটরিং স্টেশন, যেখানে ঢাকায় আছে মাত্র 5টি। এমনকি কাঠমান্ডুর মতো ছোট শহরও 20টির অধিক এয়ার মনিটরিং স্টেশন রয়েছে। ফিনল্যান্ড ভিত্তিক গবেষণা সংস্থা CRE এর এক প্রতিবেদন বলছে বাংলাদেশে বায়ু দূষণের সংক্রমণে প্রতি বছর শিশু মৃত্যু হয় 5000-এর বেশি। চিকিৎসা দিলে যে ধরনের রেসপন্ডটা আগে পেতাম, এখন রেসপন্ড পেতে অনেক সময় আমাদেরকে কিন্তু কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়। অনেকে দেখা যায় সহজে উপশম হয় না। এটার কারণ হিসেবে বলতে পারি নানাবিধ দূষণের শিকার হয়ে হয়তো চিকিৎসার ফলাফলটা আগের মতো আমরা পাচ্ছি না। বিশেষজ্ঞদের মতে বায়ু দূষণের তীব্রতায় নীরবেই বিপর্যয় ঘটছে পরিবেশ ও জনস্বাস্থ্যে। তাই পরিবেশ অধিদপ্তরের নিয়মিত মনিটরিং ও আইনের কঠোর প্রয়োগের পরামর্শ তাদের। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।